ফার্স্ট পার্টে আমরা নেক উইথ অ্যাক্রস শোল্ডার, শোল্ডার স্লোপ এবং নেকের শেপগুলো সম্বন্ধে জেনেছিলাম। সেকেন্ড পার্টে আমরা দেখব আর্ম হোল, স্লিপ এবং নেক ব্যান্ড এই সবগুলো। তো আশা করি সেকেন্ড পার্টে আমার টোটাল ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে আর্ম হোলের মেজারমেন্টটা নিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আর্ম হোল স্ট্রেটের মেজারমেন্ট দেওয়া আছে আমার 634, অর্থাৎ আমার শোল্ডার স্লোপ থেকে মেজারমেন্টটা হচ্ছে আমার 634। যদি আর্ম হোল স্ট্রেটের মেজারমেন্ট থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই শোল্ডার স্লোপ থেকে মেজারমেন্ট হিসাব করে নেবেন 634। আর্ম হোলের মেজারমেন্টটা পেলাম আমরা 634। তাহলে 634টা আমি শোল্ডার স্লোপের পয়েন্টে যেখানে শেষ হয়েছে সেখান থেকে উপরে গিয়ে উপরের যে প্রান্তটা আছে সেখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমার একটা মেজারমেন্টের জন্য একটা পোর্শন চলে আসবে, সেখানে আমি বসাই দিব 634। 634 মানে হচ্ছে 6.75। 6.75 বসাই দিলাম। তারপর বাইরে গিয়ে এটা রাইট বাটন ক্লিক করলাম আর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমি যে কাজটা করি, যেখানে আমার আর্ম হোলের পয়েন্টটা শেষ হয়েছে সেখান থেকে আমি একটা রেফারেন্স লাইন টেনে নিই যেন আমি মিড আর্ম হোলটা নিতে পারি। তাহলে আমার যেহেতু 634 ছিল আর্ম হোলের মেজারমেন্ট, সেক্ষেত্রে গিয়ে মিড আর্ম হোল মানে হবে আর্ম হোলের মেজারমেন্টের অর্ধেক মেজারমেন্টটা। তাহলে 634 অর্থাৎ 6.75 অর্ধেক মেজারমেন্ট কত হয় সেটা আমরা একটু দেখে নিই। 634 এর অর্ধেক মেজারমেন্টটা কত হয়? 6.75 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3.375। তাহলে 3.375 এর আমি মিড আর্ম হোলটা নিব, কারণ আমাকে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের জন্য পয়েন্ট করতে হবে। সেক্ষেত্রে জন্য আমি কি করব? মিড আর্ম হোল নিব। তাহলে 3.375 নেওয়ার জন্য কি করতে হবে? গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আইসোমেট্রি লাইন নিয়ে আমরা একটা রেফারেন্স লাইনের মাধ্যমে আরেকটা রেফারেন্স লাইন নিতাম। ঠিক সেম আমরা সেম কাজটা করব। রাইট বাটন ক্লিক করলাম, আইসোমেট্রি লাইনটা নিলাম, নিয়ে এই লাইনের অ্যাক্সেসে ধরে আমি গিয়ে আবার এখানে রাইট বাটন দেন লেফট বাটন, তাহলে আমার এখানে একটা মেজারমেন্টের পোর্শন চলে আসবে। আমি দিয়ে দিলাম 3.375, অর্থাৎ আর্ম হোলের মিডের যে মেজারমেন্ট আছে সেটা দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমাকে নিতে হবে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা। অ্যাক্রস ফ্রন্ট মিড আর্ম হোল 10.78 এবং অ্যাক্রস ব্যাক মিড আর্ম হোল 11.38। তাহলে 10.78 এবং 11.38 এটা আমাকে ডিভাইড করে নিতে হবে, যেহেতু এটা এখান থেকে এতটুকু পর্যন্ত পুরো মেজারমেন্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার প্যাটার্নটা অর্ধেকে আছে, সেক্ষেত্রে আমাকে এটা ভাগ করে নিতে হবে। তাহলে অ্যাক্রস ফ্রন্ট মিড আর্ম হোল যদি আমি 10.78 কে ভাগ করে নিই তাহলে কি দাঁড়ায় দেখে নিই। 10.78 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসে 78 মানে হচ্ছে 875, অর্থাৎ 10.875 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5.4375। আমার অ্যাক্রস ফ্রন্ট আসলো 5.4375। এবং আমরা অ্যাজ লাইক আমরা অ্যাক্রস ব্যাকটা দেখি 11.378 ডিভাইডেড বাই 2, 5.689, অর্থাৎ অ্যাক্রস ফ্রন্টে পেলাম আমরা 5.43 এবং অ্যাক্রস ব্যাকে পেলাম আমরা 5.689। অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক এই দুইটার মেজারমেন্ট নেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম পয়েন্ট টুলস নিতে হবে। পয়েন্ট টুলস হলো এই যে এখানে কোনায় দেখতে পাচ্ছেন দুইটা ডট দেওয়া, এই দুটো হলো আমার পয়েন্ট টুলস। তাহলে পয়েন্ট টুলসটা আমি ক্লিক করলাম, দেন আমি যে মিড আর্ম হোলের জন্য যে রেফারেন্স লাইনটা নিয়েছিলাম সে লাইনের মধ্যে ক্লিক করব। তাহলে আমরা কি জানি, অ্যাক্রস ফ্রন্টের জন্য পেয়েছিলাম 5.43 এবং অ্যাক্রস ব্যাকের জন্য পেয়েছিলাম 5.68। তাহলে প্রথমে আমি 5.43টা বসাই। এখানে ক্লিক করলে এখানে একটা মেজারমেন্ট শো করবে, সেখানে আপনারা 5.43 এবং আবার সেম ওয়েতে আবার ক্লিক করবেন, আরেকটা মেজারমেন্ট শো করবে, সেখানে আমরা 5.68 বসাই দিব। 5.68। তাহলে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক এই দুটার মধ্যে খুব বেশি তফাৎ থাকে না, একদম 19-20 বলা যায়। তাহলে এখন আমার করতে হবে কি, এই অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক এই দুইটার মেজারমেন্ট বরাবর আমাকে আর্মহোলের শেপটা মিলাইতে হবে। তাহলে আমরা আগে থেকে জানি শেপ মিলানোর জন্য আমাদের যে শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলস আমি ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে না ছেড়ে দিয়ে শেপটা মিলানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি অ্যাক্রস ফ্রন্টটা মিলাই, একদম পয়েন্টের সাথে পয়েন্ট আমি রেখে দিলাম। ঠিক সেম
অ্যাক্রস ফ্রন্ট দিয়ে আমি ফ্রন্ট আর্ম হোলের শেপটা নিলাম। এখন ব্যাক আর্ম হোলের শেপ নেওয়ার জন্য এখান থেকে একটা আগে আপনারা লাইন টেনে নেবেন এই শোল্ডার স্লোপ পর্যন্ত। সেম আবার শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে এখানে গিয়ে শেপটা মিলিয়ে দিবেন আপনারা, এটার সাথে মিলিয়ে দিবেন অ্যাক্রস ব্যাক ব্যাক আর্ম হোলের জন্য এবং অ্যাক্রস ফ্রন্ট ফ্রন্ট আর্ম হোলের জন্য। তাহলে আমাদের আর্ম হোলের শেপটা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে এখানে ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা পার্টকে আলাদা আলাদা করতে হবে। তাহলে এই দুইটা পার্টকে যদি আলাদা আলাদা করতে যায় তাহলে আমাকে কোন টুলসের সাহায্যটা নিতে হবে? এই দুইটা পার্টকে আলাদা করতে হলে আমাকে এখানে স্প্লিট টুলসটা নিতে হবে। এটা হলো আমার স্প্লিট টুলস। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আগে আমি ফ্রন্ট পার্টটা নিব। তাহলে এই ফ্রন্ট আর্ম হোলের শেপটা নিলাম। শোল্ডার স্লোপ দুইটার জন্য সেম, ক্লিক করলাম একটাতে এবং ফ্রন্ট নেক জবের শেপে ক্লিক করলাম। দেন বটম একটা ক্লিক করলাম, এদিকে বটমে ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। তাহলে এখন আমার আসে দাঁড়ালো বাইরে গিয়ে একটা আপনি রাইট বাটন ক্লিক করবেন, আবার এখানে এসে লেফট বাটন ক্লিক করে টেনে নিয়ে আসবেন, ছাড়বেন না, টেনে এখানে এসে ছেড়ে দিবেন। ঠিক সেম ওয়েতে আপনারা ব্যাকের পার্টটা নিয়ে আসবেন। এখানে একটা ক্লিক করবেন, ব্যাকের যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে ক্লিক করবেন আপনারা লেফট বাটন দিয়ে। দেন দেন তাহলে এখানে সেম এসে বাইরে সেটা রাইট বাটন, এখানে এসে লেফট বাটন চেপে ধরে নিয়ে আসবেন এদিকে, এখানে এসে ক্লিক করলে বসে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সট্রা লাইন আছে, সেই এক্সট্রা লাইনগুলো রিমুভ করার জন্য খুব দারুণ একটা ওয়ে আছে। সেটা হলো পেন্সিল টুলে একবার ক্লিক করবেন, তারপর লেফট বাটনটা চিপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তারপর নিচের লাইনের সাথে একটা ক্লিক করবেন। দেন ঘরের ভিতরে ঢুকে একটা রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন যে আপনার লাইনটা কেটে গেল। ঠিক সেম ওয়েতে এটাও আপনারা করতে পারবেন। এটা খুব সহজ, আমার কাছে এটা মজা লাগে করতে। তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমার আলাদা আলাদা হয়ে গেল। এটাতে কোনো আর কোনো আমাদের ঝামেলা নেই। তাহলে আমাকে করতে হবে এখন অ্যাটাচ করতে হবে, এই ফ্রন্ট পার্টটাও অ্যাটাচ করতে হবে এবং ব্যাক পার্টটাকেও আমাকে অ্যাটাচ করতে হবে। তাহলে কিভাবে করা যায়? তাহলে অ্যাটাচ করার জন্য এখানে আমার আছে মার্জ টুলস। এটা হলো আমার মার্জ টুলস। তো মার্জ টুলসটা নিলাম, নিয়ে যেহেতু আমি নিচের লাইনের সাথে অ্যাটাচ করব তাহলে এখানে একটা পয়েন্টে ক্লিক করব, ঠিক সেম এই পয়েন্টে একটা ক্লিক করব। দেন উপর থেকে লেফট বাটন ক্লিক করে ধরে এখানে এসে ছেড়ে দিব। তাহলে বাইরে এসে রাইট বাটন দুইবার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ফ্রন্ট পার্টটা হয়ে গেল। ঠিক সেম আপনার ব্যাক পার্টটা করার জন্য এখানে এসে ক্লিক করবেন, ঠিক সেম এখানে এসে ক্লিক করবেন। দেন উপর থেকে চিপে ধরে আপনি এখানে এসে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই পার্টটাও অ্যাটাচ হয়ে গেছে। বাইরে এসে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আপনার এই মাঝখানের পার্টটাকে আপনি রিমুভ করে দেন। তাহলে ঠিক সেম এখানে আপনার জন্য ইরেজার টুল আছে, এই যে ইরেজার টুল, এটা হলো ইরেজার টুল। ক্লিক করবেন চলে যাবে, ক্লিক করবেন চলে যাবে। তারপর একটা বিষয় আপনারা দেখেন এখানে কিছু পয়েন্টে ফাঁকা রয়ে যায়, সেই পয়েন্টটা হচ্ছে এই যে এই পয়েন্টটা ফাঁকা রয়ে যায়, এই পয়েন্টটা ফাঁকা রয়ে যায়, এই পয়েন্টটা ফাঁকা, যেগুলো আমরা জোড়া লাগিয়েছি সেই পয়েন্টগুলো ফাঁকা রয়ে যায়। সেই ফাঁকা পয়েন্টগুলোকে আমরা ফেভিকল দিয়ে আবার জোড়া লাগাই দিব। তাহলে কিভাবে? রাইট বাটন ক্লিক করব, এইখানে আপনারা কানেক্টর টুলস পাবেন, এটা হলো কানেক্টর টুলস। কানেক্টর টুলসে আমি ক্লিক করলাম, দেন এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি জোড়া লাগাই দিলাম। বাইরে এসে রাইট বাটন, লেফট বাটন, লেফট বাটন, ভিতরে এসে রাইট বাটন, লেফট বাটন, লেফট বাটন, ভিতরে এসে রাইট বাটন, লেফট বাটন, লেফট বাটন, ভিতরে এসে রাইট বাটন। তাহলে ফ্রন্ট পার্টও হয়ে গেল আমার, ব্যাক পার্টও হয়ে গেল। এখন আমার পালা স্লিভের। এখন আমি দেখবো স্লিভটা কিভাবে করা যায়। এখানে আমার স্লিভের লেন্থটা দেওয়া আছে ফ্রম সেন্টার ব্যাক নেক থেকে 12.5। একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো যদি কোনো স্লিভের লেন্থ ফ্রম সেন্টার ব্যাক থেকে দেওয়া থাকে, অর্থাৎ সেন্টার ব্যাক হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যদি কোনো স্লিভের লেন্থ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাক্রস শোল্ডার থেকে ভাগ করে নেবেন। অ্যাক্রস শোল্ডারকে ভাগ করে যেটা পাবেন সেখান থেকে মাইনাস করে দিবেন। এখানে আমার অ্যাক্রস শোল্ডার দেওয়া আছে 12.38 আর স্লিভ লেন্থ ছিল 12.5। তাহলে 12.38 কে যখন আমি ভাগ করব তাহলে আমি পাবো 6.18। তাহলে 6.18 থেকে আমি যখন 12 হাফ যখন আমি বাদ দিব
অর্থাৎ মাইনাস করে দিব, তখন আমার থাকবে 6.32। অর্থাৎ স্লিপের মেজারমেন্ট পাবো আমি এখান থেকে 6.32। আপনারা ক্যালকুলেশন করে নিয়েন, তাহলে 6.32। তাহলে আমার এখানে বাইসেপ কত আছে দেখিনি, বাইসেপ আছে আমার 10.5, অর্থাৎ পুরো সার্কামফারেন্সে বাইসেপ আছে আমার 10.5, কিন্তু আমি নিব অর্ধেকে। স্লিপটাও আমি পরে একদম ফ্রন্ট এবং ব্যাকের মতো করে জোড়া লাগাই দিব, তার আগে আমি হাফে করে নিব। তাহলে 10.5 এর হাফ হলো 5.25, অর্থাৎ 514। তাহলে স্লিপ লেন্থ পেলাম কত, 6.32, এবং বাইসেপ পেলাম আমরা কত, 5.25। তাহলে সেম আমরা স্লিপ লেন্থ এবং স্লিপ বাইসেপ নেওয়ার জন্য আমাকে আবার একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, একটা ছেড়ে দিয়ে হালকা। তারপর স্লিপ লেন্থে বসাবো কত, 6.32, এবং বাইসেপে বসাবো কত, 5.25। তাহলে এখন আমাকে দেখতে হবে আমার স্লিপ ওপেনিংটা কত আছে। তাহলে এখানে স্লিপ ওপেনিংটা দেওয়া আছে -114, অর্থাৎ -114 মানে হচ্ছে সেটা বাইসেপ থেকে আমার -114 নিচে নামবে। তাহলে -114 যদি নিচে নামে সেক্ষেত্রে আমার কি দাঁড়ায়, সেম আমাকে একটা পয়েন্ট টুলস নিতে হবে। পয়েন্ট টুলস নিলাম, নিয়ে এই বাইসেপের পয়েন্টটা থেকে নিচের দিকে এটা ক্লিক করব, ক্লিক করে -1.25, যেহেতু 114, তাহলে আমার এখানে একটা পয়েন্ট দিয়ে আমি মেনশন করে দিলাম, এটা আমার স্লিপ ওপেনিং। তাহলে এখন আমাকে নিতে হবে স্লিপ ইনসিম অথবা আন্ডার আর্ম। স্লিপ ইনসিম এবং আন্ডার আর্মের মেজারমেন্টটা বেসিক্যালি দেওয়া থাকে না, সেটা আমরা একটা অ্যাজাম্পশন করে দিয়ে দিই। এটা অতটা বেশি ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো স্লিপ ক্যাপের সাথে আর্মহোলের শেপটা মিলানো। তাহলে আমরা একটা মেজারমেন্ট আনুমানিক ধরে নিলাম, আগে একটা অ্যাসোমেট্রি টুল নিলাম, নিয়ে এই লাইনের অ্যাক্সিসে একটা লাইন ধরে নিলাম 1.5 ইঞ্চি, এটা আমার স্লিপ ইঞ্চি। এটা অতটা মাথা ঘামানোর দরকার নেই, এটা 2 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি হতে পারে, আবার 114 হতে পারে। এটা হলো নিজেদের মতো ধরে নেওয়া। ক্লিক করলাম, পেন্সিল টুল নিয়ে বাইসেপের সাথে ওপেনিং এর মাথাটা মিলাই দিলাম, যেহেতু আমার এতটুক থেকে এতটুক পর্যন্ত আমার ওপেনিং, তো এটা আমার বাইসেপ। তাহলে বাইসেপের এই পয়েন্টটা থেকে শুরু করে আমার একদম নিচে বরাবর আমি একটা লাইন ড্র করে দিলাম। ড্র করে দিয়ে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি স্লিপ ক্যাপ হাইটের শেপটা দিব। ঠিক সেম এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে আস্তে করে এদিকে কিঞ্চিত মিলাই দিবেন এবং এদিকে কিঞ্চিত ঢেউ করে দিবেন। এটা হলো স্লিপ ক্যাপ হাইটের শেপ। এখন এই মেজারমেন্টটা কত আছে সেটা আপনি কিভাবে চেক করে নেবেন। এই মেজারমেন্টটা চেক করার জন্য এখানে দেখেন দুইটা মেজারমেন্ট ট্যাব দেওয়া আছে। এইটা বেসিক্যালি হচ্ছে কি সোজাসুজি যেগুলো আছে সেগুলো পরিমাপ করার জন্য। যেমন তেমন কি ধরেন আমি এটা যদি ক্লিক করি, তাহলে এই পয়েন্টটা থেকে ধরে এই পয়েন্টটার জন্য 6.32, যেটা আমার স্লিপ লেন্থ ছিল। কিন্তু এই পাশে যেটা আছে এর পাশেরটা হলো যদি কার্ভ আকারে কোনো মেজারমেন্ট আমাকে বের করতে হয়, যেহেতু আমার এই ক্যাপ হাইটটা হচ্ছে কার্ভ আকারে, তাহলে এটা বের করার জন্য আমাকে এটা ফলো করতে হবে। এটা ক্লিক করলাম, এটার সাথে এখানে ক্লিক করে একবার এই যেটার মেজারমেন্ট বের করবেন আপনি সেটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে বাইরে এসে রাইট বাটন ক্লিক করবেন দুইবার, তাহলে পেয়ে যাবেন আপনি এই স্লিপ ক্যাপ হাইটের মেজারমেন্ট হাফে কত আছে। যেহেতু এটা আমরা জোড়া লাগাই নাই, তাহলে এটাকে আমরা ধরে নিব হাফে 7.82। তাহলে ক্যাপের মেজারমেন্টটা পেলাম কত আমরা, 7.82 হাফে। তাহলে তাহলে এই ক্যাপটা মিলাবো কিসের সাথে, এই ক্যাপটা মিলাবো আমরা আর্ম হোলের সাথে। তাহলে দেখুন এখানে আর্ম হোল কত আছে। তাহলে এই ঠিক সেম এটা কার্ভ আকারে আমি নিলাম, এখানে ফ্রন্ট এবং ব্যাক দুইটাই নিলাম, নিয়ে বাইরে এসে রাইট বাটন ক্লিক করলাম। তাহলে 15.48, অর্থাৎ ফুলে আমার লাগবে 15.48, কিন্তু আমি স্লিপ ক্যাপে পেয়েছিলাম কত, 7.82। তাহলে 7.82 কে যখন আপনি 2 দিয়ে গুণ করবেন তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ 7.82 ইন্টু 2, অর্থাৎ 15.64। আপনার ক্যাপ আছে 15.64 এবং আপনার আর্ম হোল আছে 15.48। তাহলে এখানে সামান্য ডিফারেন্স, আহামরি ডিফারেন্স না। তাহলে এই সামান্য ডিফারেন্স আপনি এটা কনসিডার করতেই পারেন। তাহলে আপনার অবশ্যই ক্যাপ হাইটের মেজারমেন্টটা, অর্থাৎ ক্যাপের মেজারমেন্টটা আপনার পারফেক্ট আছে ধরে নিতে পারেন। 0.1418 এর বাড়তি রাখতেই হয়, এটা সিমের ক্ষেত্রে গিয়ে এটা অনেক বেশি ডেরিভেশন চলে আসে, সো এটা রাখাটাই উত্তম আমি মনে করি।
তারপর কি করবেন, জোড়া লাগাই দিবেন মার্জ টুল দিয়ে। এই যে মার্জ টুল আমার এখানে আছে, এখান থেকে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে ঠিক সেম আগের মতোই একদম পারফেক্ট একটা স্লিপ আপনার হয়ে গেল। তাহলে আপনি যে বাড়তি যে রো গুলো আছে সেগুলো কেটে দেন। পয়েন্ট গুলো কাটার জন্য আপনি ইরেজার টুলটা ইউজ করতে পারেন, এবং এই যে পয়েন্ট যেগুলো ফাঁকা ফাঁকা আছে সেগুলোকে আপনারা কারেক্টিং করে দিতে পারেন। ওকে ফাইন, তাহলে আপনার স্লিভ হয়ে গেল, ফ্রন্ট হয়ে গেল, ব্যাক হয়ে গেল। তাহলে এই স্লিভের মধ্যে আর বাকি আছেটা কি? এই স্লিভের মধ্যে আর বাকি আছে আপনার শুধুমাত্র নেক ব্যান্ড, অর্থাৎ এই নেকের মধ্যে একটা ব্যান্ড হবে। এই নেকের মধ্যে কলার আকারে, যেহেতু কলারটা বি শেপের মধ্যে, ওখানে একটা ব্যান্ড হবে। সে ব্যান্ডের মেজারমেন্টটা কত সেটা আমরা দেখে নিই আগে। তাহলে নেকের মেজারমেন্টটা কত আমরা দেখে নিই। এই কার্ভ আকার যেহেতু আছে সেটা আমরা কার্ভেরটা নিলাম, দুইটা মিলে আমার মেজারমেন্ট দাঁড়ালো 17.72, অর্থাৎ 18 ইঞ্চি কাছাকাছি, অর্থাৎ 18 ইঞ্চি আমি ধরে নিলাম। তাহলে আমার লেন্থ কত? 18 ইঞ্চি। তাহলে 18 ইঞ্চি যদি আমার লেন্থ হয়, তাহলে উইথ কত হয়? এটার উইথটা এখানে কত দেওয়া আছে একটু দেখে নিই আমরা। তাহলে এখানে আমার নেক ব্যান্ড হাইট, এই যে দেখেন নেক ব্যান্ড হাইট আছে আপনার 3/4, অর্থাৎ সিঙ্গেল এটা 3/4। সিঙ্গেলে যদি 3/4 হয়, এটা আপনার ফোল্ডিং হয়ে যাবে। নেক ব্যান্ডটা সবসময় ফোল্ডিং হয়ে যাবে। ফোল্ডিং হয়ে গেলে 3/4 1.5 ইঞ্চ, অর্থাৎ 0.75 × 2, অর্থাৎ 1.5 ইঞ্চ। আপনার নেক ব্যান্ড হাইটটা হবে কত? 1.5 ইঞ্চ। তাহলে আমি নেক ব্যান্ডের হাইট পেলাম 1.5 ইঞ্চ, এবং নেক ব্যান্ডের লেন্থ পেলাম আমি 18 ইঞ্চি। ধরে নিলাম 18 ইঞ্চি লেন্থ আমি 18 ইঞ্চি বসালাম, এবং হাইট পেলাম 1.5 ইঞ্চি। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা যেহেতু আমি সেলফ ফেব্রিকে ধরে নিয়েছি, সেক্ষেত্রে আমি সেটাকে লেন্থে বসিয়ে দিলাম। যদি সেটা রিবের হয়ে থাকে, রিব ফেব্রিক হয়ে থাকে, তাহলে আপনারা সেটা উইথে বসাবেন। এটা কিছু মেথড থাকে এগুলার, তো আমি অতটা ডিটেলিং এ যাব না। আমি যেটা বেসিক সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন এখানে আপনার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, নেক ব্যান্ড হাইট এবং স্লিভ সবগুলো পোর্শনে চলে আসছে একটা টি শার্টের। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এবং যাদের এই সফটওয়্যারটা আছে তারা অবশ্যই ঘরে বসে প্র্যাকটিস করবেন। আশা করি কোনো আর প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তো আছি, আমাকে যে কোনো সময় আপনারা নক করতে পারেন, কমেন্টস করতে পারেন। ইভেন আমার সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্টও করতে পারবেন। আমি ফিল ফ্রি একেবারে আপনাদের সাথে সবকিছু নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমি চাই সবাই বেসিকটা জানুক, সবাই শিখুক, সবাই কিছু একটা করুক। ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।